কোরবানির ঈদকে কেন্দ্র করে আগামীকাল সোমবার থেকে টানা 7 দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক, পুঁজিবাজার ও আর্থিক প্রতিষ্ঠান। ফলে রবিবার সকাল থেকেই ব্যাংকের শাখাগুলোতে দেখা গেছে গ্রাহকদের ভিড়। তবে সীমিত পরিসরে 25 ও 26 তারিখ ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে। বন্ধের সময় ব্যাংকের শাখা ও এটিএম বুথগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কোরবানির ঈদকে কেন্দ্র করে দীর্ঘ 7 দিন বন্ধ থাকছে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান। ফলে শেষ কর্মদিবসে রাজধানীর মতিঝিলে ব্যাংক পাড়ায় গ্রাহকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঈদের আগে শেষ কর্মদিবসে নানা প্রয়োজনে ব্যাংকে লেনদেন করছেন গ্রাহকরা। প্রতিটি কাউন্টারে গ্রাহকের উপস্থিতি ছিল। অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করে লেনদেন সেরেছেন। এলসি খোলা সহ নানা বাণিজ্যিক কার্যক্রম সেরেছেন কেউ কেউ। হ্যাঁ, লাস্ট দিন সামনে ঈদের কোরবানির কেনাকাটা আছে, সবার কাছেই নগদ টাকার দরকার। অনেক সময় এটিএম এ পাওয়া যায় না বা ফান্ড ট্রান্সফারও করা যায় না, এই জন্য ক্যাশ টাকা দরকার। ঈদের উপলক্ষে আমরা এখানে একটু কেনাকাটা আছে, এই জন্য এখানে আসা আর কি। চেক নিয়ে আসছি, আমাদের বোনাসের টাকাটা নিতে আসছি আর কি। দেখলাম যে আমাদের কার্ড দিয়ে যে আমরা বুথের থেকে তুলবো, ওখানে প্রচন্ড ভিড়, আর সেই জন্য চেকটাও সাথে করে নিয়ে আসছিলাম। এখন চেকের লাইনে দাঁড়াবো আর কি। টানা 7 দিনের ছুটিতে অর্থের প্রয়োজন হলে গ্রাহকরা যাতে প্রয়োজন অনুযায়ী এটিএম বুথ থেকে টাকা তুলতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ব্যাংকাররা। আজকে অবশ্য অফিসিয়ালি আমাদের আজকে শেষ দিন। আগামী দুদিন আমাদের বাংলাদেশ ব্যাংকের স্পেশাল একটা নির্দেশনা খোলা থাকবে। তো আমরা আজকের দিনের জন্য যেটা ছিল যে আজকে যারা এক্সপোর্ট ইম্পোর্ট ছাড়া বাকি যারা আছেন বা এমনি আমাদের জনগণ এমনি যারা আছেন, যারা টাকা তুলে গ্রামের বাড়িতে চলে যাবেন বা বিভিন্ন জায়গায় চলে যাবেন গরু কিনবেন ঈদের জন্য, কোরবানি ঈদের জন্য, তারা আজকে আসলে সকাল থেকে কিন্তু অনেক ভিড় ছিল। ঈদকে কেন্দ্র করে ব্যাংকের এটিএম এ পর্যাপ্ত অর্থের সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত থাকে সে বিষয়ে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 7 দিনের ছুটি শেষে আগামী 1 জুন সোমবার লেনদেনে ফিরবে দেশের ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।